মাইক্রোসফট ওয়ার্ড বিগিনার টু অ্যাডভান্স কোর্সের চতুর্থ ক্লাসে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা এই ইনসার্ট মেনুর আন্ডারে বেশ অনেকগুলা বিষয় নিয়ে কথা বলেছিলাম। আজকের এই ভিডিওটিতে আমরা এই যে ইনসার্টের আন্ডারে হেডার অ্যান্ড ফুটার, এরপরে টেক্সট, সিম্বল, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। তো দেখেন, হেডার ফুটার মাইক্রোসফট ওয়ার্ডে বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা যারা বিভিন্ন অফিসে জব করি, বিশেষ করে তাদের জন্য হেডার ফুটারটা খুব প্রয়োজন হয়। আমরা যে লেটার প্যাড তৈরি করি, লেটার প্যাডটা কেমন, আমি যদি একটা Ctrl+N দিয়ে নতুন একটা পেজ ওপেন করি, করার পরে দেখেন এখানে ইনসার্টে গেলাম, যাওয়ার পরে আমি দেখেন এখানে একটা হেডার তৈরি করব, যে হেডারটা এখানে প্রতিটা পেজেই রিপিট হবে যতগুলা পেজ আমি তৈরি করব। যেমন আমি এখানে হেডারে গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন এই যে ব্লাঙ্ক হেডারই যদি নেই, টাইপ হেয়ার, তো এখানে ধরেন আমি লিখলাম যে রায়হান তানজিম অ্যান্ড কোম্পানি, এরপরে ইন্টার দিলাম ঢাকা বাংলাদেশ, অ্যাড্রেস, ফ্ল্যাট, এরকম কোনো জিনিস আমি লিখলাম। এগুলা সিলেক্ট করি, হোমে যাই, এখান থেকে মাঝ বরাবর রাখি, এগুলা দেখেন বড় করে দিই। এই জিনিসটা ধরেন প্রতিটা পেজেই থাকবে। আবার আমি ইনসার্টে যাই, শেপে যাই, একটা লাইন নেই, শিফট বাটন প্রেস করে এটা ধরেন এই বরাবর ড্র করে দেই, এটা আমার হেডারে থাকবে। শেপ আউটলাইন থেকে আমি এটার ওয়াইড ধরুন বড় করে দিলাম। এখন দেখেন আমি বাইরে ক্লিক করলে এই জিনিসটা হেডারে কিন্তু থাকলো। তো হেডারে থাকলে সুবিধাটা কি, আমি এখন এই যে এখানে ক্লিক করে ইনসার্ট থেকে যদি একটা পেজ ব্রেক নিই, দেখেন নিচে অটোমেটিক এই জিনিসটা অ্যাড হয়ে গেল। আবার পেজ ব্রেক নিই, যতগুলা নিব আমার এই হেডারটা কিন্তু অটো এখানে রয়ে যাচ্ছে। যদি অনেকগুলা লেটার করেন একটা ফাইলের মধ্যে, জাস্ট হেডারে অ্যাড করবেন, প্রতিটা পেজেই খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখন যদি আপনি আবার হেডারটা মুছতে চান, আপনার সব পেজে মোছার দরকার নেই। দেখেন এখানে আপনি যে কোনো একটা জায়গায় এখানে ক্লিক করবেন, করে যদি এগুলা মুছে দেন, দিয়ে ক্লোজ দেন, দেখেন সবগুলা পেজ থেকে চলে যাবে। তো আমি Ctrl+Z প্রেস করে আগের অবস্থানে চলে গেলাম, আমার হেডারটা থাক। এখানে দেখেন হেডারের উপর ক্লিক করার সাথে সাথে হেডার অ্যান্ড ফুটারের আন্ডারে বেশ অনেকগুলা জিনিস চলে আসছে। আপনি হেডারের সাথে সাথে কিন্তু আমাদের ফুটারও এখানে আসছে। এখন যদি আমি গো টু ফুটারে যাই, এই যে ফুটারে গেলাম, ফুটারে আমি কি অ্যাড করব, আমি চাইলে এখান থেকে পেজ নাম্বার অ্যাড করতে পারি। দেখেন এই যে বটম অফ দ্য পেজ, কি টাইপের পেজ নাম্বার অ্যাড করব, এই যে দেখেন এখানে বিভিন্ন টাইপের পেজ নাম্বার আছে, এভাবে আপনি পেজ নাম্বার অ্যাড করতে পারি। আমি বাইরে যদি ক্লিক করি তাহলে দেখেন এটা আমার 1 নাম্বার পেজ, এটা আমার 2 নাম্বার পেজ, এটা 3 নাম্বার পেজ, এভাবে আমার পেজ নাম্বার কিন্তু চলে আসবে। তো এটা আমরা অনেক সময় ফুটারে অ্যাড করি। এরপরে দেখেন এখানে আছে ডকুমেন্ট ইনফো, সেটা হচ্ছে অথরের নাম যদি অ্যাড করেন, এই ফাইলটা কে করছে, ফাইল পাথ অনেক সময় আমরা অ্যাড করি, এই যে ডকুমেন্ট অন এইটা। এখন দেখেন এটা ডকুমেন্ট অন, এই ফাইলটা যদি আমি সেভ করি, কোথায় সেভ করব, এখান থেকে আমি মোর অপশানে যাই, যাওয়ার পরে ধরুন ব্রাউজে যাই, আমি ডাউনলোডের ভিতরে গিয়ে ডকুমেন্টের ভিতরে গিয়ে এটা লিখি যে তানজিম ডক, লিখে সেভ করলাম। এখন দেখেন আগে এখানে আমার ডকুমেন্ট অন ছিল, এখন আমি এখানে ক্লিক করে যদি ডকুমেন্ট ইনফো থেকে ফাইল নেম অ্যাড করি, তাহলে দেখেন আমার এই যে নাম সেইটা চলে আসছে। তো আমি এখানে এইটা না অ্যাড করে এখান থেকে ডকুমেন্ট ইনফো থেকে ফাইল পাথ আমি সিলেক্ট করতে পারি, এটা সেভ করে দিলাম, বাইরে ক্লিক করলাম, দেখেন তাহলে এই ফাইলটা কোথায় সেভ আছে ওইটা কিন্তু এখানে থেকে গেল। তার মানে চিঠিটা যদি আপনি কাউকে পাঠানোর পরে খুব সহজেই কিন্তু আপনি পরবর্তীতে এই ফাইলটা খুঁজে পেতে আপনার সুবিধা হবে যে চিঠিটা কোন ফোল্ডারে সেভ করা ছিল। ঠিক আছে, আমি দেখেন এখানে হেডার ফুটারের আন্ডারে আরও বেশ কিছু জিনিস রয়েছে, সেটা হচ্ছে পিকচার আছে। আপনি চাইলে হেডার ফুটারে পিকচার অ্যাড করতে পারেন, লোগো যদি অ্যাড করেন। আমি এখানে পিকচারে গেলাম, আমি ডাউনলোডে গেলাম, ধরুন এই লোগোটা নিতে চাই জবের, এটা আমি এখান থেকে ছোট করি, এটা উল্টে গেল, শিফট বাটন প্রেস করে আমি ছোট করি, রাফ টেক্সট থেকে দিই ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে এটা আমি এখান থেকে ছোট করি, করে এখানে রেখে বাইরে ক্লিক করি, তাহলে দেখেন এটা হেডারে অ্যাড হয়ে গেল। দেখেন প্রতি পেজেই কিন্তু এটা চলে আসলো। এখন এই হেডার ফুটারের উপরে ক্লিক করা অবস্থায় দেখেন এখানে হেডার আছে, আমি যদি রিমুভ হেডার দিই তাহলে এটা রিমুভ হয়ে যাবে। ফুটারের উপর ক্লিক করে রিমুভ ফুটার দিলে ফুটারটা রিমুভ হয়ে যাবে। এরকম বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের এই হেডার ফুটার অ্যাড করা কিন্তু প্রয়োজন হয়। এবং হেডার ফুটারের ভিতরে যে পেজ নাম্বার, এটা তো আমরা এর আগেই দেখলাম, একই জিনিস। এখন হচ্ছে টেক্সট বক্স, আমি এর আগে কিন্তু টেক্সট বক্স আপনাদেরকে দেখিয়েছিলাম গত ক্লাসে, টেবিলের বাইরে লেখার জন্য ওই জিনিসটাই এখানে দেখেন বিভিন্ন রকম টেক্সট বক্স আছে। আমি এই যে ড্র টেক্সট বক্সের উপরে ক্লিক করব, যে কোনো জিনিস এখানে আমি লিখতে পারি। আমি ধরুন এখানে লিখলাম হচ্ছে রায়হান তানজিম, এটা এখান থেকে এই যে ছোট করে দিলাম এই লেখাটা, চাইলে এখন এটা সিলেক্ট করে এখান থেকে এই যে
টেক্সট ডিরেকশন থেকে আমি ডিরেকশন চেঞ্জ করতে পারি টেক্সটার, এইভাবে আমি রাখতে পারবো। স্বাভাবিক অবস্থায় শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দিব, এটা যে কোনো জায়গায় কিন্তু আমি নিয়ে যে কোনো স্থানে রাখতে পারবো। এরকম কাজের জন্য এটা প্রয়োজন হয়। এরপরে কুইক পার্টস খুব দারুণ একটা জিনিস। দেখেন আমি টেক্সট বক্সটা এখান থেকে ডিলিট করে দেই। আপনার কোনো একটা পেজে প্রতিবারই সাইন অ্যাড করা লাগে। দেখেন যে কুইক পার্টসের ভিতরে আমার বেশ কিছু যে সাইন অ্যাড করা আছে, দেখেন এই জিনিসটা। আপনি এই সাইনটা যে কোনো জায়গায় নিয়ে রাখতে পারেন। এরকম একটা সাইন আপনি আসলে কুইক পার্টসের ভিতরে কীভাবে অ্যাড করবেন, অর্থাৎ আপনার বারবার কিন্তু এরকম সাইন বানানোর দরকার নেই। আপনি জাস্ট প্রতিবার এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করবেন, যে কোনো ডকুমেন্ট, সেখানেই আপনি এই সাইনটা অ্যাড করতে পারবেন। আমি ধরেন এইটা এখান থেকে ডিলিট করে দেই, এই সাইনটা এটা রয়ে গেছে, দেখেন এখান থেকে ডিলিট টেবিল করে দিলাম। আমি লিখলাম হচ্ছে ধরুন থ্যাংক ইউ, এই যে এখানে লিখলাম হচ্ছে রায়হান তানজিম, এটা লিখলাম। এখানে নিচে লিখলাম ধরেন কন্টেন্ট ক্রিয়েটর, এটা লিখলাম। দুইটার মধ্যে অনেক গ্যাপ, আমি হোম থেকে স্পেসিং থেকে এই যে রিমুভ স্পেসিং আফটার প্যারাগ্রাফ দিয়ে দিলাম। এই দুইটা ধরেন বোল্ড করে দিলাম। ইনসার্টে যাই, আমি এখানে শেপে যাই, একটা লাইন শেপ নিই, শিফট বাটন প্রেস করে এরকম একটি শেপ এখানে ড্র করে নেই। এখান থেকে শেপ আউটলাইন থেকে এখানে একটা ব্ল্যাক আউটলাইন দেই, এখান থেকে হোয়াইট থেকে একটু ধরেন বড় করে নিলাম, এভাবে রাখলাম। এবং এখানে আমি একটা সাইন অ্যাড করব। আমার কম্পিউটারে যদি সাইন থাকে আমি অ্যাড করতে পারি, যে কোনো একটা সাইন আমি এখানে অ্যাড করব, অথবা ওয়েবসাইট থেকে আমি একটা সাইন নিতে পারি। এখানে দেখেন একটা সাইন আছে, আমি এটা এখান থেকে ইনসার্টের উপর ক্লিক করলাম, এটা আমি ছোট করি, এটার উপর ক্লিক করে রাফ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করি, এখানে আমি রেখে দিলাম। এখন আমরা যেটা করি, এই টোটালটা এখান থেকে সিলেক্ট করি, করার পরে আমি এখান থেকে ইনসার্ট থেকে কুইক পার্টস থেকে এটার উপরে ক্লিক করি, যে সেভ সিলেকশন টু কুইক পার্টস গ্যালারি, এটার উপরে ক্লিক করি। দেওয়ার পরে এটার একটা নাম দিলাম যে থ্যাংক ইউ সাইন, এটা দিলাম। এরপরে আমি ওকে দিলাম। এখন আমি কন্ট্রোল এন দিয়ে ধরুন নতুন একটা পেজ নিলাম, নেওয়ার পরে আমি ইনসার্টে যাই, যে কুইক পার্টে যাই, দেখেন এটা এখানে চলে আসছে, যে থ্যাংক ইউর উপর ক্লিক করলে অটোমেটিক এই জিনিসটা এখানে কিন্তু চলে আসলো। তো এইভাবে আপনি খুব সহজে কুইক পার্টসে যে কোনো জিনিস সেভ রাখতে পারেন। এরপরে দেখেন একটা জিনিস আছে ওয়ার্ড আর্ট, এটা দিয়ে বেশ কিছু স্টাইল বা ডিজাইন করা যায়। এটা ক্লিক করলে এই যে টেক্সট বক্সের ভিতরে এই যে দেখেন বিভিন্ন রকম ডিজাইন আসলো, এই টেক্সটের ইফেক্ট দেওয়া যায়, বিভিন্ন শ্যাডো দেওয়া যায়। এটা এখান থেকে করা ছাড়াও আপনি ইনসার্টে গিয়ে শেপ থেকে এখান থেকে যদি টেক্সট বক্স নেন, নিয়ে এখানেও যদি লেখেন কোনো কিছু, এই যে রায়হান তানজিম, এখান থেকে এটা সিলেক্ট করেন, করে এখান থেকে এটা বিভিন্ন রকম এই যে চেঞ্জ করা যায়, টেক্সট ইফেক্ট গ্লোট হলো অ্যাড করা যায়, আউটলাইন ঠাইন দিয়ে এটা সুন্দর করা যায়। এটা থেকে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করলেন, এরকমও করা যায়। অনেক ক্ষেত্রে অনেকে ডিজাইন করার ক্ষেত্রে এটা ব্যবহার করে। এরপরে সিগনেচার লাইন আমাদের প্রয়োজন নেই, কারণ আমরা এইভাবে সিগনেচার লাইন অ্যাড করব, এটা অনেক সুন্দর পদ্ধতি। ডেট অ্যান্ড টাইম, এটা যদি আপনি ক্লিক করেন, আজকের তারিখ 11ই জুন 24-এর উপর যদি ক্লিক করেন, তাহলে দেখেন এই আজকের তারিখটা ওয়ার্ডের যে কোনো ডকুমেন্টে আপনি নিয়ে আসতে পারবেন। এখন এখানে ক্লিক করে একটা অপশান আছে, দেখেন আপডেট অটোমেটিক্যালি, যদি এটার উপরে ক্লিক করে ওকে দেন, তাহলে যে জিনিসটা হবে, আপনি প্রতিদিন যখনই এই ফাইলটা ওপেন করবেন তখনই এই ডেট অ্যান্ড টাইমটা চেঞ্জ হবে। এখানে দেখেন আরও বেশ কিছু ফরম্যাটিং আছে। এই যে এখানে ডেট অ্যান্ড টাইমের উপরে গেলে এখানে যে টাইমও আছে 8:23:54, এটা চাইলে আপনি আপডেটও করতে পারেন। আপনি যখন কেটে দিবেন দিয়ে আবার নতুন করে অন করবেন, তখন এই অপশানটা যদি ক্লিক করা থাকে তাহলে অটো আপডেট হবে টাইমটা। এরপরে আছে অবজেক্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি যদি অবজেক্টের এখানে ক্লিক করে অবজেক্টের উপর ক্লিক করি, এখন দেখেন ক্রিয়েট ফ্রম ফাইল, এটার উপরে ক্লিক করি, একটা ফাইল এখান থেকে ব্রাউজ করি। দেখেন এখানে আমি যদি ডাউনলোডের ভিতরে যাই, বিভিন্ন রকম হয়তো ডকুমেন্ট বা প্রেজেন্টেশন আমি পেতে পারি। দেখেন এখানে একটা ওয়ার্ড ফাইলে আছে, এটার উপর যদি ক্লিক করে ইনসার্টের উপর ক্লিক করি, এখন আমি যদি লিঙ্ক টু ফাইল এটার উপরে ক্লিক করি, তাহলে ওই ফাইলটায় যদি কোনো কিছু চেঞ্জ করি, ওই চেঞ্জটা এখানেও হবে। তো আমি সেটা করতে চাই না। ডিসপ্লে অ্যাজ আইকন, যদি এটার উপর ক্লিক করি তাহলে এখানে ওই ফাইলের একটা আইকন তৈরি হবে হাইপার লিঙ্কের মতো, ওইটার উপর ক্লিক করলে ওই ফাইলটা ওপেন হবে। ওইটাও আমি করতে চাই না, আমি ওকের উপরে ক্লিক করলাম। তাহলে দেখেন ওই ফাইলের ভিতরে যা যা আছে ওইগুলা খুব সহজে আমার এই ফাইলটার মধ্যে চলে আসলো। এটা এক্সেল বা পাওয়ার পয়েন্ট থেকে আনা যায়। আমরা এই যে অবজেক্টে যাই, ক্রিয়েট ফ্রম ফাইলে যাই, ব্রাউজে যাই, দেখি আমার কোনো পাওয়ার পয়েন্ট আছে কি না বা ওয়ার্ড ফাইল আছে কি না ছোটোখাটো। এই যে এখানে একটা পাওয়ার পয়েন্ট ফাইল আছে, এই যে দেখেন আমি ইনসার্টের উপরে ক্লিক করলাম। আমি ডিসপ্লে অ্যাজ আইকন করে একবার আপনাদেরকে দেখাই, ওপের উপর ক্লিক করি,
তাহলে ওই আইকনটা এখানে আসবে। এখন এটার উপর যদি ক্লিক করেন তাহলে কি হবে, ওই পাওয়ার পয়েন্ট ইনফোগ্রাফিকটা আপনার সামনে এই যে আসবে। ঠিক আছে, তো আমি আসলে ওইটা করতে চাই না, আমি এটার উপর ক্লিক করে ডিলিট বাটন প্রেস করে মুছে দেই। অবজেক্টে গেলাম, অবজেক্টের উপর ক্লিক করি, ক্রিয়েট ফ্রম ফাইল, ব্রাউজ। আমি এখানে ডাউনলোডে যাই, যে কোনো একটা ইনফোগ্রাফিক এখানে আমি আনতে পারি। এই যে আমি এটা ধরুন নিলাম, নিয়ে ইনসার্টের উপর ক্লিক করলাম, ডিসপ্লে অ্যাজ আইকন করে এখান থেকে আবার চেঞ্জ আইকনও করা যায়। দেখেন বিভিন্ন রকম আইকন আছে, আপনার ইচ্ছা। আমি এটা করব না, আমি এখান থেকে ওকের উপর ক্লিক করি। তাহলে আমার ওই পাওয়ার পয়েন্টের ফাইলটা দেখি এটার ভিতরে আসে কিনা। দেখেন ওই পাওয়ার পয়েন্টের ওই ফাইলটা এখানে কিন্তু চলে আসছে খুব সহজে। তো এইভাবে আপনি পাওয়ার পয়েন্ট বা এক্সেলকেও মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে অ্যাড করে নিতে পারেন। এরপরে আছে ইকুয়েশান এবং সিম্বল। ইকুয়েশান আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়। দেখেন এই যে ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশান মাইক্রোসফট ওয়ার্ডে আমরা ব্যবহার এখান থেকে যেগুলো ডিফল্ট করা আছে ইউজ করতে পারি, অথবা ইনসার্ট নিউ ইকুয়েশনের উপরে ক্লিক করলে আমাদের সামনে ইকুয়েশনের এরকম একটি ফিল্ড ওপেন হবে। আপনি যদি ধরেন কোনো ফ্র্যাকশন লিখতে চান, এখান থেকে যে বিভিন্ন রকম ফ্র্যাকশন আছে এগুলো আপনি নিতে পারেন, নিয়ে এইভাবে টাইপ করতে পারেন dy/dx। এটার উপর ক্লিক করে ডিলিট বাটন প্রেস করলাম, আমি ইনসার্ট ইকুয়েশন থেকে ইনসার্ট নিউ ইকুয়েশনে গেলাম। এখানে দেখেন স্ক্রিপ্ট আছে, অথবা যে ফ্র্যাকশন থেকে আপনি এরকম ফাঁকা ঘর নিয়ে আপনার পছন্দ অনুযায়ী আপনি হয়তো এখানে এভাবে লিখতে পারেন। এই যে 5/7 এটা করতে পারেন। আবার যদি আমি ইনসার্ট নিউ ইকুয়েশনে যাই, যাওয়ার পরে দেখেন এখানে বিভিন্ন রকম ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের বিষয়গুলো রয়েছে। রেডিয়াল আছে যারা ম্যাথমেটিক্যাল কোশ্চেন করতে চান সেক্ষেত্রে, এবং এখানে দেখেন বিভিন্ন রকম এই যে সেন্টিগ্রেড, অথবা আপনার যে বিভিন্ন রকম ইউনিয়ন, ইন্টারসেকশন যে বিভিন্ন সিম্বল আছে ওইগুলো আপনি আনতে পারবেন। এছাড়া এখানে দেখেন বিভিন্ন রকম ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এইটা আপনি চাইলে এইভাবে আনতে পারেন বা কিবোর্ড থেকে প্রেস করে আনতে পারেন। লিমিট আছে, যদি কেউ ম্যাথমেটিক্যাল কোশ্চেন করতে যান সে এই ক্ষেত্রে এখানে এই সিম্বলগুলো পেয়ে যাবেন। এখানে দেখেন সিম্বলের মধ্যে বেসিক ম্যাথ আছে, যে গ্রিক লেটার আছে, লেটার লাইক সিম্বল, এরকম বিভিন্ন অপারেটর আছে, ম্যাথমেটিক্যাল অপারেটর। এই জিনিসগুলো আপনি এখানে কিন্তু ইনসার্ট করতে পারবেন এই যে খুব সহজে। আপনি যে কোনো একটা জায়গায় গিয়ে প্রথমে যাবেন হচ্ছে ইনসার্টে, যাওয়ার পরে যাবেন ইকুয়েশানে, ইনসার্ট নিউ ইকুয়েশান। এখন এখান থেকে অপারেটর থেকে ধরেন এই যে অ্যারো অপারেটর বা যা নিতে চান এটার ভিতরে খুব সহজে আপনি ইনসার্ট করতে পারবেন। এছাড়া দেখেন ইনসার্টের ভিতরে আছে সিম্বল। সিম্বলটা খুব ইম্পর্ট্যান্ট, আমরা অনেক ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। এই যে সিম্বলে গেলাম, মোর সিম্বলে যদি যাই, এখানে এই সিম্বলগুলো বিভিন্ন রকম দেখেন। আমি যদি ইনসার্ট করি তাহলে দেখেন এই যে কোণের সিম্বল, এরপরে হচ্ছে ধরেন এই যে ইনসার্টে ক্রস সিম্বল, এখানে আছে হচ্ছে টিক সিম্বল। বিভিন্ন আপনার যদি টেবিল করেন টেবিলের পাশে এই সিম্বলগুলো অ্যাড করতে পারেন। এখানে দেখেন উইন্ডিংস ফন্ট আছে, এখানে ফন্ট চেঞ্জ করে করে কিন্তু মূলত এই সিম্বলগুলো চেঞ্জ হবে। দেখেন এই যে উইন্ডিংস 2তে ছিল, উইন্ডিংসের ভিতরে বেশ কিছু সিম্বল আছে। এই যে দেখেন হাসি, কান্না, এগুলো আপনি ইনসার্ট করতে পারবেন। বিভিন্ন রকম সিম্বলগুলো এখানে আছে, ফন্ট চেঞ্জ করে করে আসলে দেখবেন। দেখেন বিভিন্ন ফন্টের আন্ডারে বিভিন্ন সিম্বলগুলো আসলে আছে। মেইনলি আমরা এই যে উইন্ডিংস যে ফন্টটা আছে এটার ভিতরে যে সিম্বলগুলো, এই যে অনেক সিম্বল, এইগুলো আমাদের বিভিন্ন কাজে কিন্তু প্রয়োজন হয়। তো আশা করছি যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এগুলো আপনাদের বিভিন্ন কাজে উপকারে আসবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।